ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বাংলার প্রচলিত কথনে বলা হয়, কিসের বার কিসের তিথি আষাঢ়ের 7 তারিখে হয় অম্বুবাচী। আষাঢ় মাস শুরুর এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচী তিথি। সেই অনুযায়ী প্রতিবারই আষাঢ় মাসের 7 তারিখে পালিত হয় অম্বুবাচী তিথি। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পর্যায় শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হয়। ধরিত্রীর ঋতুমতী থাকার সময়কাল হচ্ছে 3 দিনের। এই সময় কোনো শুভ অনুষ্ঠান করা হয় না। 2025 সালে 22শে জুন অম্বুবাচী তিথি শুরু হয়েছে। এই দিনটি পড়েছে রবিবার দিন। ইংরাজি 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই অম্বুবাচী চলবে। অর্থাৎ এই 3 দিন আপনাদেরকে অম্বুবাচী পালন করতে হবে। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো অম্বুবাচী। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। তবে অম্বুবাচীতে অনেক নিয়মরীতি রয়েছে যা প্রত্যেকের মেনে চলা উচিত। আজ আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে, অবশ্যই শ্রবণ করবেন। এই অম্বুবাচী তিথি চলাকালীন আপনারা কোন কোন জিনিস একদমই কড়াই করা উচিত নয়, আপনারা কিনবেন না এই অম্বুবাচী চলাকালীন। যদি অত্যন্ত প্রয়োজনীয় হয় আর কড়াই করা হয়, তাহলে অম্বুবাচীর আগে মানে 22শে জুন রবিবার আষাঢ়ের 7 তারিখ এই দিনের আগে থেকে এই কয়েকটি জিনিস আপনাদের বাড়িতে যদি কড়াই করে আনতে পারেন, তাহলে আপনার পরিবারে সারাটি বছর সুখ শান্তি ও সমৃদ্ধি ভরে থাকবে, অখণ্ড সৌভাগ্য লাভ হবে। কিন্তু মনে রাখবেন, অম্বুবাচী তিথি চলমান এই জিনিসগুলো কিছুতেই কড়াই করবেন না। এই অম্বুবাচীর তাৎপর্য কি? যেহেতু 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই অম্বুবাচী তিথি চলমান, এই অম্বুবাচী চলাকালীন আপনারা কি কি কাজ করবেন আর কি কি খাবার ভুলেও খাবেন না, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনাদের সাথে আজ বিস্তারিত আলোচনা করা হবে। শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আমরা সকলেই জানব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কামাখ্যা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। অম্বুবাচী শব্দের অর্থ হলো জল বৃদ্ধি। অম্বু অর্থ জল আর বাচী মানে বৃদ্ধি। অম্বুবাচীর শুরুকে বলে অম্বুবাচী প্রবৃত্তি, আর 3 দিন পরে হয় অম্বুবাচী নিবৃত্তি। 2025 সালে অম্বুবাচীর মেলা 22শে জুন রবিবার থেকে 25শে জুন, আর এই 25শে জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে অম্বুবাচীর মেলা। প্রতি বছরই হয় এই অম্বুবাচীর মেলা উৎসব। 22শে জুন মন্দিরের দরজা বা মন্দির প্রাঙ্গণ বন্ধের আগেই ভক্তরা দেবীর কাছে তাদের প্রার্থনা করবেন এবং 25শে জুন মন্দিরগুলো আবার পূজার জন্য খুলে দেওয়া হবে। এই 3 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে মন্দির, আর একেই বলা হয় অম্বুবাচী। ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে 51 পীঠ শক্তিপীঠ প্রতিষ্ঠিত হয়েছে, যাদের পূজা ও দর্শন করলে সকলের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়।
দক্ষযজ্ঞের সতীর দেহ ত্যাগ করলে মহাদেব মৃতদেহ স্কন্ধে নিয়ে উন্মত্তব্য নৃত্য করতে থাকেন। বিষ্ণু সেই দেহ চক্র দ্বারা ছেদন করেন, আর তাহা যে যে স্থানে পতিত হয় সেই সেই স্থানকে পীঠস্থান বলে। আর এরকমই একটি শক্তি পীঠস্থান আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ, কামাখ্যা দেবীর মন্দির। এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পাহাড়ের উপর নির্মিত। এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা, কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য ও খুব বিখ্যাত। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। মা সতীর যোনি অংশ এখানে পতিত হয়েছিল, তাই এখানে দেবীর যোনি অংশই পূজিত হয়, যা পাথরের আকারে বিরাজমান। এখানে নীল পাথরযুক্ত যোনি রূপে মা কামাখ্যা আসনে থাকেন। যারা এই শিলাকে উপাসনা করে, দর্শন করে এবং স্পর্শ করে তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে, দৈব কৃপা ও মোক্ষ লাভ করে। এই শক্তিপীঠে মাতৃদেবী 64 জন যোগিনী ও 10 মহাবিদ্যার সঙ্গে উপবিশিষ্ট আছেন। ভুবনেশ্বরী, বগালা, ছিন্নমস্তিকা, কালী, তারা, মাতঙ্গী, কমলা, সরস্বতী, ধূমাবতী এবং ভৈরবী এক জায়গায় উপস্থিত। যদিও সমস্ত শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব রয়েছে, তবে অন্য সকলের মধ্যে কামাখ্যা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কালিকা পুরাণ অনুসারে এই স্থানে কামদেব, যিনি শিবের ত্রিনেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিলেন, তিনি তার পূর্বের রূপ ফিরে পাওয়ার বর পেয়েছিলেন। মূলত অম্বুবাসী হিন্দু শাস্ত্রে ধরিত্রী মাকে উল্লেখ করা হয়েছে। দেশমাতা, জননী মাতা, পৃথিবী মাতা, ধরিত্রী মাতা। অম্বুবাসীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কার্যে কোনো বাধা থাকে না। অম্বুবাসী চলাকালীন সময়ে হাল ধরা, বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, গৃহারম্ভ, বিদ্যাদান ইত্যাদি শুভকার্য নিষিদ্ধ থাকে। এই সময়ে মঠ বা মন্দিরের প্রবেশ দরজা বন্ধ থাকে। ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে অম্বুবাসীর সঙ্গে কৃষিকাজের সম্পর্ক সম্পূর্ণভাবেই জড়িত রয়েছে। শস্য শ্যামল উর্বর পৃথিবীর জন্ম সন্তানগণ ধরিত্রী মায়ের এই 3 দিন প্রার্থনা করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার বুক থেকে উৎপন্ন শস্য খাদ্য হিসাবে গ্রহণ করে দুধে ভাতে বাঁচতে পারেন। আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11ই আষাঢ়, এই 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই নিয়ম মেনে চলেন। চাষাবাদের কাজকর্ম এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানানোর রীতি রয়েছে। এই অম্বুবাসী বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত করে। অম্বুবাসীর আগের দিনে রান্না করা খাবার তারা 3 দিন ধরে খান। এই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। এই 3 দিন কামরূপ কামাখ্যায় পূজা হয় না। সমস্ত দেবদেবীর মন্দির বন্ধ থাকে, তবে মন্দিরের চারিপাশ ঘিরে কীর্তন চলে। অম্বুবাসীর মেলা হয় বিভিন্ন শক্তিপীঠে, তবে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের আসাম রাজ্যের কামাখ্যা মন্দিরে। এইভাবে অম্বুবাসীতে প্রতি বছর অম্বুবাসীর মেলা আয়োজন করা হয়। অম্বুবাসী শুরু প্রথম দিন থেকেই কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে অম্বুবাসীর সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মায়ের দর্শন করার অনুমতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্তর থেকে আসা লক্ষ লক্ষ ভক্তেরা এই সময়ে কামাখ্যা মন্দিরের চারিপাশে বসে কীর্তন করেন। দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনোবাসনা মনস্কামনা পূর্ণ হয় বলে ভক্তদের দৃঢ় বিশ্বাস। এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাতে বা গলায় আর মহিলারা বাম হাতে বা গলায় পরিধান করেন। রক্তবস্ত্র পরিধান করে শ্মশান বা মৃত বাড়ি যাওয়া নিষিদ্ধ রয়েছে। তাই সনাতন হিন্দু ধর্মে বহু পূজা পার্বণ আছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটি হলো প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে পালিত হয় এই অম্বুবাসী বা অমাবতী। এই উৎসব এবং পূজাকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের নানা শাস্ত্রের নানান কাহিনী। তা অবশ্যই আপনারা জানবেন যে অম্বুবাসী চলমানকালীন কোন কোন জিনিস ক্রয় করা উচিত নয়। যদি আপনারা অম্বুবাসী শুরু হওয়ার আগে থেকেই যদি এই জিনিসগুলো কিনতে পারেন, তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। কিন্তু বিশেষ করে এই 3 দিন কোনো শুভ কাজ এবং কোনো শুভ জিনিস একেবারেই কিনবেন না।
অম্বুবাসী চলমান এই জিনিসগুলো একেবারেই কড়াই করা উচিত নয়। যদি সম্ভব হয় আর একান্তই প্রয়োজন পড়ে তবে অম্বুবাসীর আগে থেকেই এই জিনিসগুলো আপনারা কড়াই করতে পারেন। অম্বুবাসী হলো দেবী দুর্গার অর্থাৎ ধরিত্রী মায়ের ঋতুমতী হওয়ার সময়কাল। আর এই সময়কাল দেবী পূজা অর্চনা বন্ধ থাকে এবং মন্দিরের দ্বার জনসাধারণের জন্য খোলা থাকে না। এই সময় কিছু কাজ করা উচিত নয়, যেমন যে কোনো ধরনের নতুন জিনিসপত্র ক্রয় করা, নতুন কোনো কাজ শুরু করা। তবে যদি আপনাদের এই জিনিসগুলো কেনার একান্তই প্রয়োজন পড়ে অথবা কেনার ইচ্ছা থাকে তাহলে অম্বুবাসীর আগের দিনগুলোতে ক্রয় করতে পারেন। বিশেষ করে যে জিনিসগুলোর কথা আমি আপনাদেরকে বলবো সেই জিনিসগুলো অবশ্যই কিনবেন, তবে অম্বুবাসীর আগে। কিন্তু মনে রাখবেন অম্বুবাসীর সময়কাল মানে চলাকালীন এই জিনিসগুলো ব্যবহার করবেন না এবং অম্বুবাসী চলাকালীন 3 দিনের মধ্যে ক্রয়ও করবেন না। অম্বুবাসী চলাকালীন এই জিনিসগুলো কেনা বা ব্যবহার করা উচিত নয়। কোন কোন জিনিসগুলো ক্রয় করা একেবারেই উচিত নয়? অম্বুবাসী চলমানের আগে বাড়িতে আপনারা এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে, আপনাদের মঙ্গল হবে। তো প্রথমত কচ্ছপের মূর্তি। বাড়িতে যদি আপনারা অম্বুবাসীর আগেই কচ্ছপের মূর্তি আনতে পারেন তা অত্যন্তই শুভ। কচ্ছপ মূর্তি হচ্ছে শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্ম বা কচ্ছপ। যেখানে ভগবান নারায়ণ থাকে সেখানে দেবী মা লক্ষ্মীর বাস হয়। তাই বাড়িতে যদি আপনারা অম্বুবাসীর আগেই এই ধাতুর তৈরি কচ্ছপ রাখতে পারেন বা কিনে আনতে পারেন তবে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তের সম্ভাবনা তৈরি হয় বিশেষভাবে। অতএব ধন ও ঐশ্বর্য সমৃদ্ধির দেবীর কৃপা চাইলে অবশ্যই বাড়িতে আপনারা অম্বুবাসী শুরু হওয়ার আগেই কচ্ছপের মূর্তিটি কিনে অবশ্যই নিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত কামধেনু। অম্বুবাসী তিথি শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে কামধেনুর মূর্তিটি কিনে অবশ্যই নিয়ে আসবেন। পুরাণ অনুসারে কামধেনু এমন একটি গরু যে আপনার সকলের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে। যে গৃহে এই কামধেনুর মূর্তিটি থাকে সেই বাড়িতে কখনো অর্থের ও খাদ্যের অভাব হয় না। বাস্তুমতে কোনো জিনিস দীর্ঘদিন ধরে পেতে চাইলে বাড়িতে কামধেনুর মূর্তি অবশ্যই রাখতে পারেন। এই মূর্তি রাখলে সেই ইচ্ছা পূরণ হতে পারে আপনাদের। কিন্তু মনে রাখবেন অবশ্যই এই সমস্ত জিনিসগুলো অম্বুবাসী চলাকালীন অর্থাৎ এই 3 দিনে ভুলেও কিনে আনবেন না। এই সময় কেনা উচিত নয়, কারণ এই 3 দিন ধরিত্রী মা অর্থাৎ মা কামাখ্যা দেবী ঋতুমতী হয়ে থাকেন। তা অবশ্যই আপনার যদি একান্তই এই জিনিসগুলো কিনতে চান আপনারা তাহলে অম্বুবাসীর আগেই কিন্তু কিনবেন। তৃতীয়ত পেঁচা। আমরা প্রত্যেকেই জানি পেঁচা হচ্ছে মা লক্ষ্মী দেবীর বাহন। তাই অম্বুবাসীর আগে থেকেই বাড়িতে সাদা পেঁচার মূর্তি অবশ্যই রাখতে পারেন বা কিনে আনতে পারেন। যে গৃহে পেঁচার মূর্তি থাকে সেই গৃহে মা লক্ষ্মী দেবী বাস করেন আনন্দের সহিত, প্রচলিত বিশ্বাস। এর ফলে উপার্জন বাড়ে, ধনবৃদ্ধি লাভ করতে পারেন আপনারা। আর আপনাদের গৃহে যদি জোড়া মাছের ছবি রাখতে পারেন তা অত্যন্তই শুভ। কিন্তু এই জিনিসগুলো আপনারা অম্বুবাসীর আগেই বাড়িতে নিয়ে আসতে পারেন। এর প্রভাবে পরিবারের ব্যক্তিদের কর্মক্ষেত্রে ও ব্যবসার ক্ষেত্রে উন্নতি হয়। পড়ুয়াদের ক্যারিয়ারে সাফল্য লাভ করতে পারে। আর্থিক সমস্যা ও অভাব-অনটন দূর করার জন্য গৃহে পিরামিড স্থাপন করতে পারেন। এর ফলে গৃহের নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি নাশ হয়ে ইতিবাচক শক্তির সঞ্চার করবে এবং সৌভাগ্যকে আকর্ষণ করবে। বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখলে তা বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু মনে রাখবেন অম্বুবাসীতে এই জিনিসগুলো কিনে আনবেন না, অম্বুবাসীর আগেই আপনাদের কিনে আনতে হবে বাড়িতে। সর্বশেষে যে জিনিসটির কথা আপনারা অম্বুবাসীর আগে বাড়িতে কিনে আনবেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। যদি আপনাদের বাড়িতে এই জিনিসটি না থাকে তা অবশ্যই অম্বুবাসী শুরু হওয়ার আগেই আপনার বাড়িতে কিনে আনবেন। আর সেই জিনিসটি হচ্ছে ময়ূরের পালক। বাড়িতে ময়ূরের পালক আপনারা এই অম্বুবাসীর আগেই ক্রয় বা কিনে আনুন। এতে করে বাড়িতে সমস্ত ধরনের অশুভ শক্তি দূরীভূত হবে, শুভ শক্তি বৃদ্ধি পাবে এবং সৌভাগ্যকে আকর্ষণ করবে। ময়ূরের পালক যে বাড়িতে থাকে সেই বাড়িতে শুভ শক্তির বৃদ্ধি ঘটে, বাস্তুদোষ দূর হয়,
সৌভাগ্য বৃদ্ধি পায়। ময়ূরের পালক নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং বাড়িতে শান্তি বজায় থাকে। অর্থ ও সম্পদকে আকর্ষণ করে। বাস্তুমতে ময়ূরের পালক বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হতে পারে। ময়ূরের পালক পারিবারিক সম্পর্ককে উন্নতি করে এবং শান্তি বজায় রাখতে সহায়তা করে। ময়ূরের পালক যে কোনো কার্যে সফলতা বয়ে আনে। নতুন কর্মক্ষেত্রে সুযোগ তৈরি করতে সহায়তা করে। ময়ূরের পালক সৌভাগ্য বয়ে আনে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। কিন্তু আপনারা মনে রাখবেন, এই কার্যগুলো আপনাদের অম্বুবাসীর আগেই করতে হবে, অর্থাৎ অম্বুবাসী শুরু হওয়ার আগেই। ময়ূরের পালক বাড়িতে কিনে এনে পূর্ব বা উত্তর দিকে রাখতে পারেন। বিশেষ করে বসার ঘরে পূর্ব দিকে রাখবেন। যদি আপনার সৌভাগ্য উন্নতি করতে চান তাহলে ময়ূরের পালকটি পূর্ব বা উত্তর দিকে রাখবেন এবং সম্পর্কের উন্নতি, মানসিক শান্তি বজায় রাখতে চাইলে দক্ষিণ পূর্ব দিকে এই ময়ূরের পালক অম্বুবাসী শুরু হওয়ার আগেই আপনার বাড়িতে কিনে আনতে পারেন। তা আপনাদের জন্য অত্যন্তই শুভ। আপনারা শ্রবণ করলেন এইমাত্র। অম্বুবাসী শুরু হওয়ার আগে বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে নিয়ে আসবেন। কিন্তু মনে রাখবেন, অম্বুবাসী চলাকালীন অর্থাৎ 3 দিন অম্বুবাসী থাকবে। আর এই 3 দিন আপনারা কোন কোন জিনিস কিনবেন না তা হলো, প্রথমত নতুন পোশাক অর্থাৎ নতুন বস্ত্র। অম্বুবাসী চলাকালীন নতুন কোনো পোশাক কেনা বা ব্যবহার করা উচিত নয়। এরপর নতুন জুতা। অম্বুবাসী চলাকালীন নতুন জুতা কিছুতেই ব্যবহার করবেন না বা কিনে আনবেন না। যে কোনো মাঙ্গলিক কাজ এড়িয়ে চলা উচিত। বিবাহ, নামকরণ, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ, বিদ্যাগ্রহণ, নতুন ব্যবসা, নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন, নতুন বাড়ি কেনা, জমি কেনা বেচা, গাড়ি কেনা, এ সমস্ত অম্বুবাসী চলাকালীন একদমই করা উচিত নয়। আর কিছুক্ষণ পূর্বে যে সমস্ত জিনিসের কথা আমি বলেছি তা অম্বুবাসীর আগেই বাড়িতে কিনে এনে রাখতে পারেন। তাহলে পরিবারের সর্বদাই সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে। সৌভাগ্য উন্নতি হতে পারে। যদি আপনারা অম্বুবাসীর আগেই এই কয়েকটি জিনিস বাড়িতে কিনে আনতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, 7ই আষাঢ় অম্বুবাসী শুরু আর 10ই আষাঢ় পর্যন্ত এই সমস্ত জিনিস ভুলেও ক্রয় করে আনবেন না বাড়িতে। এমনকি এই জিনিসগুলো অম্বুবাসী চলমান থাকাকালীন স্পর্শও করবেন না। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে নারীরা অশুচি, অপবিত্র থাকে এবং সেই সময় তারা মাঙ্গলিক কর্ম থেকে নিজেকে বিরত রাখে। একইভাবে ধরিত্রী মাতা অম্বুবাসী বা অমাবতীর 3 দিন অশুচি থাকে বলে মনে করা হয়। এই সময় যারা ব্রহ্মচর্য পালন করেন বা অম্বুবাসী ব্রত করেন, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী ব্যক্তি, যোগী পুরুষ, বিধবা মহিলারা এই অম্বুবাসী পালন করেন। তারা সকলেই আমিষ গ্রহণ করেন না, অর্থাৎ নিরামিষ খাবার খান, কিন্তু গরম কোনো খাবার খান না তারা। এরা কেউ এই রজস্বলা পৃথিবীর বুকে আগুনের রান্না করা কিছু খায় না। এই 3 দিনে বিভিন্ন ধরনের ফলমূল, কাঁচা দুগ্ধ খেয়ে থাকে এই 3 দিন। এবার আসুন আপনারা জানবেন অম্বুবাসী ব্রতের বিশেষ কিছু নিয়মবিধি। কথিত আছে বা মনে করা হয়, অম্বুবাসী তিথিতে বিশেষ কিছু কাজ করলে সাংসারিক সুখ, শান্তি, সমৃদ্ধি, আয় উন্নতি হয়। গৃহে স্বামী ও স্ত্রী একই সঙ্গে উপবাস করলে সংসারে ভালোবাসা, বোঝাপড়া ও আয় উন্নতি বাড়িয়ে তোলে। ফলে এই সময় স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস করলে ভালো ফল লাভ করা যায়। অম্বুবাসী শক্তির উৎসরণ। অম্বুবাসী আসলে হলো শক্তির উৎসরণ বা নারী শক্তির বার্ষিক বিশ্রামকাল। কামাখ্যা দেবীর পবিত্র গুহা থেকে এই সময় জল বের হয়, যাকে বলা হয় দেবীর রক্তধারা। এই সময় মন্দিরে কোনো পূজাপাঠ হয় না। রামায়ণ, নামগান সবকিছুই স্থগতি থাকে। কামাখ্যা দেবীর স্তোত্র পাঠ। এই তিথিতে কামাখ্যা দেবীর স্তোত্র পাঠ করা উচিত। এতে করে আর্থিক সংকট দ্রুতই কেটে যায়। এছাড়াও লাল ফুল ও লাল চন্দন দান করলে ব্যবসা, চাকরিতে উন্নতি লাভ করা যায়। মেয়েদের প্রতি শ্রদ্ধা ও উপহার প্রদান। অম্বুবাসীতে ঘরের মেয়ে বউ মহিলাদের উপহার শ্রদ্ধা করলে পরিবারের শান্তি ও মা লক্ষ্মী দেবীর বাস ঘটে। এই সময় গরিবকে অন্নদানে বাধা দূর হয় এবং কাজকর্মে সাফল্য আসে। জলে সিঁদুর মিশিয়ে গৃহপ্রবেশ। অম্বুবাসী তিথিতে জলে সিঁদুর মিশিয়ে গৃহপ্রবেশে ছিটানো হলে অশুভ শক্তি দূর হয়। এছাড়াও এই তিথিতে ধ্যান ও নির্জনে জপ করা উচিত।
তাহলে ভালো ফল মেলে। এবার জানুন অম্বুবাসী বা আমাবতীর বিশেষ নিয়ম কানুন। অম্বুবাসীর 3 দিন যে কোনো প্রকার শুভ কাজকর্ম নিষিদ্ধ থাকে। মন্ত্র পড়ে পুজো পাঠ করা যায় না, পুজোর আসনে বসবেন না, কিন্তু গুরুদেবের দেওয়া মন্ত্র অবশ্যই জপ করবেন। গুরুমায়ের বা গুরুদেবের পূজা অর্চনা করা যাবে এই সময়ে, এতে বিশেষ ফল প্রাপ্ত করা যায়। অম্বুবাসী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা দেবী, চণ্ডী প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এই অবস্থায় কেবল ধূপ জ্বালিয়ে চারিদিকে ধূপ ধুনো দেখিয়ে প্রণাম করে পুজো সারতে হয়। এতে অম্বুবাসী চলাকালীন কোনো সমস্যা নেই। অম্বুবাসী শেষ হওয়ার পরে দেবী মূর্তি বা ছবির আচ্ছাদন খুলে ভালো করে স্নান করিয়ে পূজা করতে হয়। দেবীকে আমদুধ নিবেদন করতে হয়। এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর উপর আগুনে রন্ধন করে কিছু খান না, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মায়েরা বিশেষ অপবিত্র থাকেন। একইভাবে মনে করা হয় অম্বুবাসীর সময়ে পৃথিবীও অর্থাৎ ধরিত্রী মা অশুচি থাকেন। এই সময় নখ অথবা চুল কাটবেন না, অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ এই অম্বুবাসী চলাকালীন সময়ে। অনেক পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাসী উপলক্ষে বিশেষ ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড়, বিছানাপত্র অর্থাৎ তাদের ব্যবহৃত জিনিসপত্র সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেন। তবে রান্নাঘরে ঢোকেন তারা, অর্থাৎ সর্বদিক দিয়ে স্বাভাবিক জীবনে ফিরেন তারা। বাড়িতে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখবেন অম্বুবাসী চলাকালীন সময়ে। অম্বুবাসী চলাকালীন বিশেষ করে মাটি খোঁড়া একেবারেই নিষিদ্ধ, বৃক্ষরোপণ করা নিষিদ্ধ, এমনকি চাষাবাদও বন্ধ রাখা হয় এই সময়ে। যেমন একজন নারী ঋতুকালীন সময় অতিবাহিত হওয়ার পর সন্তান জন্ম দেওয়ার উপযোগী হয়, তেমনি অম্বুবাসীর পর থেকে পৃথিবীর বুকে শস্য উৎপাদনের জন্য বিশেষ উপযুক্ত সময় হচ্ছে এটি। অবশ্যই এই 3 দিন এই নিয়ম মেনে এই সময় অতিবাহিত করবেন। সতীর দেহ 51টি খণ্ডে ছড়িয়ে পড়েছিল ভারত ও প্রতিবেশী বিভিন্ন প্রান্তে। সেই প্রত্যেকটা জায়গায় গড়ে উঠেছিল সতী মায়ের পীঠস্থান। কামরূপ কামাখ্যায় পড়েছিল দেবীর যোনি, তাই এর অন্য নাম হচ্ছে যোনিপীঠ। এখানে তন্ত্র সাধনা করলে সিদ্ধি লাভ করা যায়, এমনটাই বিশ্বাস সাধকদের। বিশেষ করে অম্বুবাসীর 3 দিন তন্ত্র সাধনায় বসলে পরম সিদ্ধি আসবেই। মন্দিরে দেবীর গর্ভগৃহে একটি ত্রিকোণাকার শিলাখণ্ড আছে। এই সময় সেই শিলাখণ্ডটি ভেদ করে গাঢ় গৈরিক অর্থাৎ রক্তের জলস্রোত প্রবাহিত হতে থাকে। 3 দিন পর এই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায় নিজ থেকেই। এই অলৌকিক ঘটনাকেই দেবীর রজস্বলা হওয়ার নিদর্শন বলে মনে করা হয়। এমনকি মন্দির সংলগ্ন ব্রহ্মপুত্রের জলেও এই লালচে রঙের স্রোত এসে মেশে। প্রকৃতির কি অদ্ভুত লীলা, তাই না? কামাখ্যা মায়ের পুজো এই 3 দিন হয় না, মন্দিরের দ্বার বন্ধ থাকে। দ্বার বন্ধ হওয়ার আগে ওই ত্রিকোণাকার শিলার চারপাশে নতুন বস্ত্র বিছিয়ে রাখেন পণ্ডিতেরা। সেই বস্ত্র পরে তা টুকরো টুকরো করে ভক্তদের দেওয়া হয়। এই বস্ত্রখণ্ড ঘরে রাখলে শুভ হয় এমনই বিশ্বাস হচ্ছে মানুষের। তীর্থযাত্রীরা মানে ভক্তরা প্রথমে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিব দর্শন করে এবং তারপরে মহামুদ্র দর্শন করেন। দেবীর যোনি মুদ্রা পীঠ 10 ধাপ নিচেই একটি গুহায় অবস্থিত, যেখানে সর্বদা অনন্ত প্রদীপ জ্বলে। এখানে পৌঁছানোর জন্য একটি পৃথক পথ রয়েছে। এখানে প্রসাদ হিসাবে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয়, যাকে বলা হয় অম্বুবাসী বস্ত্র। কথিত আছে যে দেবীর ঋতুস্রাবের আগে গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারিপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়, আর 3 দিন পরে মন্দিরের দরজা খুললে মায়ের রক্তে এই কাপড়গুলো রঙিন হয়ে যায়, আর এই কাপড় ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে দেওয়া হয়। এই বস্ত্র ভক্তদের সর্ব মনোবাঞ্ছা পূর্ণ করে। জয় মা কামাখ্যা দেবীর জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণের পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা কামাখ্যা দেবীর জয় অথবা
আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।